আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কোরআন শিখার ক্লাস পার্ট 2 এ বন্ধুরা, আমরা শিখছিলাম যে একটি বাক্যের মধ্যে যদি সাকিনযুক্ত হরফ আসে অথবা যজমযুক্ত হরফ আসে তাহলে তার উচ্চারণ কিভাবে হবে তা আমরা শিখছিলাম। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে একটি বাক্যের মধ্যে যদি সাকিনযুক্ত হরফের পূর্বে জবর আসে অথবা জের আসে তাহলে তার উচ্চারণ কিভাবে হবে তা আমরা শিখেছিলাম। যেমন এখানে শুরুতে হা বা জবর হাব, এখানে সাকিন যুক্ত হরফের পূর্বে জবরওয়ালা যুক্ত একটা কি আছে, হরফ আছে। তো এক্ষেত্রে তার উচ্চারণ হবে হাব। আচ্ছা, আর আর এখানে সাকিন যুক্ত হরফের পূর্বে জের যুক্ত একটা অক্ষর আছে, তার উচ্চারণ আমরা পড়ছিলাম হামজা নুন জের ইন। আচ্ছা, আজকে আমরা পড়ব যদি সাকিন যুক্ত হরফের পূর্বে পেশ যুক্ত অক্ষর আসে তাহলে মিলানোর সময় তার উচ্চারণটা কিভাবে হবে তা আমরা পড়ব। আচ্ছা, তো এখানে যদি এই এক লাইনটা যদি ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের বাকিগুলা শেখা সহজ হয়ে যাবে। তাহলে আসি, কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু। তাহলে কুল, কুম, কুর, কুব, কুই, কু। আচ্ছা, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, এটা হচ্ছে সিন আর এইখানে এইটা হচ্ছে জিম। তো এটা একটা আকৃতি দিছে, এরকমও ব্যবহার হয়। তো এখানে তিনটা অক্ষর না, এখানে মোট দুইটা অক্ষর সিন এবং জিম। সিম পেশ পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। আচ্ছা, সুন, সুজ, সুক, সুফ, সুই, সু। আচ্ছা, লাম বা পেশ লুব, লাফ ফা, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু। তাহলে লুব, লুফ, লুহ, লুহ, লুর, লু। আচ্ছা, দাল নুন পেশ দুন, দা র পেশ দুর বা দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু। কি বললাম? দুন, দূর, দুঃখ, দুস, দুজ, দু। আচ্ছা, হা সিন পেশ, হা সদ পেশ হুস, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস। আচ্ছা, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। তাহলে হুস, 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 হুই, হু। আবার সত্যি বলতেছি, কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর,
কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু, লাম বা পেশ লুব, লাফ ফা পেশ লুফ, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুখ, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু। আচ্ছা, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। তো আজকে এটুকুই থাকবে। তো আমরা সাকিন যুক্ত হরফ চাই এটা জবর যুক্ত হরফের সাথে আসুক বা জের যুক্ত হরফের সাথে আসুক বা পেশ যুক্ত হরফের সাথে আসুক, আমরা এটা ভালোভাবে শিখে নিব। আচ্ছা আচ্ছা, আজকে আমরা বুখারী শরীফের একটা হাদিস শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিসের অর্থ হলো, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও তোমরা তা পৌঁছিয়ে দাও। অর্থাৎ যদি আমরা কোনো একটা আয়াতের সঠিক মর্মার্থ জানি অথবা কোনো একটা হাদিস সম্পর্কে ধারণা রাখি, তাহলে আমরা এই কোরআনের আয়াতের মর্ম অথবা হাদিসের মর্মার্থ যারা জানে না তাদের কাছে পৌঁছিয়ে দিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য একটা হুকুম। তো আজকে এটুকুই থাকবে, ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।